ইতিহাসের কিছু মুহূর্ত থাকে যা শুধু ঘটনার নয়, তা সময়কে বদলে দেয়। ৫ই আগস্ট ছিল তেমনই একটি দিন। বাংলাদেশের রাজনীতিতে যেন ধসে পড়েছিল এক দীর্ঘ সময়ের শাসনের প্রাসাদ। আর এই দিনেই দেশের অন্যতম রাজনৈতিক নেতা ওবায়দুল কাদের লুকিয়েছিলেন একটি বাথরুমে প্রায় ৫ ঘন্টা। আজ তিনি নিজেই খুললেন সেই সময়কার অজানা সব পর্দা। ভারতের জনপ্রিয় গণমাধ্যম দ্য ওয়াল এর এক্সিকিউটিভ অডিটর অমল সরকারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রকাশ করলেন সেই ভয়াবহ দিনের স্মৃতি। তার ভাষায়, ৫ই আগস্টের সেই ষড়যন্ত্রমূলক ছাত্র অভ্যুত্থানের সময় আমি মনে করেছিলাম আমার জীবনের শেষ দিন আজ। সংসদ এলাকার নিজের বাসা ছেড়ে পাশের একটি বাসায় আশ্রয় নিয়েছিলাম, কিন্তু সেখানেও হামলা হয়। আমি ও আমার স্ত্রী তখন বাথরুমে গিয়ে লুকিয়ে থাকি টানা ৫ ঘন্টা। ওরা জানতো না আমি ভিতরে। হঠাৎ বাথরুমে ঢোকে ৭ থেকে ৮ জন। মুখোমুখি দাঁড়িয়ে তারা জিজ্ঞেস করলো, নেত্রী চলে গেলেন, আপনি যাননি কেন? এরপর ছবি তুলল, সেলফি নিল। কেউ আবার রাস্তায় সেনাবাহিনীর হাতে আমাকে তুলে দিতে চাইল, কেউ বলছিল জনতার হাতে। আমার স্ত্রীর সামনে দাঁড়িয়েছিল, বলেছিল আমি অসুস্থ। কিন্তু শেষমেশ ওদের একদল আমাকে মুখে মাস্ক লাগিয়ে ব্যাস লাগিয়ে বের করে নিয়ে যায়। পথে বলছিল, চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছি। এরপর অনেক দূরে একটি অটোতে উঠিয়ে দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ওবায়দুল কাদের ও তার স্ত্রীকে। তিনি বলেন, এটা ভাগ্যের ব্যাপার। সেই মুহূর্তে মনে হয়েছিল বেঁচে যাওয়াটাই অলৌকিক। এই সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, ৩ মাস বাংলাদেশেই ছিলেন। গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, সংঘটিত হওয়ার কথা ভাবছিলেন। কিন্তু এরপর একে একে সবাই গ্রেপ্তার হতে থাকে। ওবায়দুল কাদের নিজেও একসময় ভারতে চলে যান। আগেও যেমন ৭৫-এর পর কলকাতায় ছিলেন ৯ মাস। নিজের ভূমিকাকে ঘিরে সমালোচনার প্রসঙ্গে বলেন, ভুল ত্রুটি আমারও থাকতে পারে, কিন্তু আমি চাঁদাবাজি করিনি, কমিশন খাইনি। আমার নেত্রী যেভাবে বলেছে আমি তাই করেছি। শেখ হাসিনা আমার জীবনের সবচেয়ে বড় ভরসা। তিনি বলেছিলেন, এখন লেখালেখি করো, সময় হলে আমি ডাকবো। যদিও এখন তিনি দৃঢ় বিশ্বাসে বলেন, আবারও ফিরে আসবেন, জনগণই বলবে শেখ হাসিনাই ভালো ছিলেন। আমাদের ফিরতে হবে মুক্তিযুদ্ধের আদর্শে। এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভারতে বসে নয়, দেশে গিয়ে বলবো। আমার নেত্রী থাকবেন দেশের মুখপাত্র। ইতিহাস কোনো দল বা ব্যক্তির কাছে দায়বদ্ধ নয়। সত্য যখন মুখ খুলে তখন সময় থমকে দাঁড়ায়। ৫ আগস্টের এই সাক্ষাৎকার হয়তো ভবিষ্যৎ প্রজন্মের চোখে তুলে ধরবে রাজনীতির এক ভিন্ন চিত্র। আপনি কি মনে করেন, এই সাক্ষাৎকার সত্য না পরিস্থিতি সামাল দেওয়ার প্রচেষ্টা? কমেন্টে জানান আপনার মতামত। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ, ঢাকা।